ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও গাজা পুনর্গঠন প্রক্রিয়াকে কেন্দ্র করে এক নতুন উদ্যোগের কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত আরব ও মুসলিম নেতাদের এক বৈঠকে ফিলিস্তিন সমস্যা সমাধানের লক্ষ্যে ২১ দফা সমন্বিত পরিকল্পনা পেশ করেন ট্রাম্প, যেখানে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে বিদ্যমান সকল সমস্যা সমাধানের বিষয়ে একটি রোড ম্যাপ তুলে ধরেছেন তিনি। বৈঠকে সংশ্লিষ্ট কূটনীতিকদের বরাত দিয়ে সৌদি ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, এই রোডম্যাপে রয়েছে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা, ইসরায়েলি সব জিম্মি ও হাজারো ফিলিস্তিনি বন্দীর নিঃশর্ত মুক্তি, আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক সহায়তার অবাধ প্রবেশাধিকার, সমন্বিত মানবিক সহায়তা, রাজনৈতিক ছাড় ও নিরাপত্তা নিশ্চয়তার কারণে প্রস্তাবটি সহজে প্রত্যাখ্যান করা কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে। প্রস্তাবের মূল শর্ত হল ফিলিস্তিনের সশস্ত্র বাহিনীকে অবশ্যই অস্ত্র সমর্পণ করে গাজা ত্যাগ করতে হবে। এর বিনিময়ে যারা অস্ত্র সমর্পণ করবে তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে এবং গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বন্ধ করা হবে। পরিকল্পনা অনুযায়ী গাজা সাময়িকভাবে একটি আন্তর্জাতিক আরব নিরাপত্তা বাহিনী দ্বারা পরিচালিত হবে এবং দৈনন্দিন প্রশাসনিক কাজ দেখবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে গঠিত একটি কমিটি। পরবর্তীতে জিএ গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেবে। পুরো উপত্যকায় মানবিক করিডোর গড়ে তোলা হবে এবং ৫ বছরের মধ্যে আন্তর্জাতিক ও আরব কনসোর্টিয়ামের মাধ্যমে গাজা পুনর্গঠন সম্পন্ন করা হবে। যুক্তরাষ্ট্র গ্যারান্টি দেবে যে ইসরায়েল পশ্চিম তীর দখল করবে না এবং উভয় পক্ষ চূড়ান্ত স্থিতি আলোচনায় ফিরবে। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।